বিদেশটা বড় স্বার্থপরের জায়গা। এই প্রবাসী জীবনটা অনেক কষ্টের জায়গা। এই কষ্টের জায়গায় সফল সবাই হইতে পারে না। ব্যর্থতা স্বীকার করতে করতে হয়তোবা এর ভিতরে কিছু অংশ মানুষ সফল হয়। বর্তমানে পৃথিবীর অবস্থা ভালো না। সেই অবস্থাতেই আমরা অনেক প্রবাসীরা ঋণগ্রস্ত হইয়া বিদেশে আসছি। অনেক ধনীর দুলাল আসছে, যাদের বাপমার অগণিত টাকা, যাদের টাকার অভাব নেই, তারা আইসা কষ্ট ছাড়াই মাসে লাখ কোটি টাকা ইনকাম করতে চায়। হ্যাঁ, এদের ভিতর অনেক আছে দেশে চলেও যেতেছে। তো আমি শুধু এতটুকু বলবো, আমি জানি যে যেহেতু তাদের অনেক টাকা আছে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিতে পারে। কারণ জন্ম থেকে যে ধনী, যে জন্ম থেকে ধনী, তার সফলতার কোনো মজা নাই। কারণ সে কষ্ট করে বড়লোক হয় নাই। আপনার বাবার টাকা আছে, আপনি পেড়াতে পড়ছেন, আর আপনি দেখেন যে আপনার বাবার টাকা, আপনি গাড়িতে চলতেছেন, আপনি বড় মোটর নিয়ে চলতেছেন, আপনার ব্যবসা, বাপের ব্যবসা বুঝে পাইছেন, তো আপনি সাকসেস, মানে আপনি জন্মের পরেই সাকসেস। কিন্তু সাকসেস হতে না, আমি এই কথাগুলো আসলে এইভাবে বলতেছি কিসের জন্য, দেখেন অনেক মানুষ আছে পরিশ্রম করতে করতে তার জীবনে সফলতা আনছে। অনেক মানুষ আছে ছোটবেলায় খাবার পায় নাই, আজকে তার খাবার 10-20 জনে খায়। এরকম অনেক মানুষ আছে। সে বুঝে টাকার কি মূল্য। সে 1 টাকা যদি ভাঙে তাহলে 10 বার চিন্তা করে এই টাকাটা আমি কোন কাজে ব্যয় করতেছি। হ্যাঁ, তার কাছে এখন কোটি কোটি টাকা আছে, কিন্তু সে ভাবে যে এই টাকাটা আমি কোন কাজে ব্যয় করতেছি। কিন্তু যে টাকার মর্ম বোঝে না, সে হুট করে বড়লোক হইলো, তার সেই টাকার কোনো দাম নাই। কারণ হুট করে কিভাবে বড়লোক হইব, যে হয়তো ভাইয়ের টাকা, নয়তো বা বাপের টাকা, নয়তো বা খালুর টাকা, মামার টাকা, শ্বশুরের টাকা, সে বড়লোক হয়ে গেছে। তো এই বড়লোকের তৃপ্তি নাই। তো যাই হোক, যেটা বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করা, প্রিয় প্রবাসী ভাইরা অনেকে আছেন ধৈর্য হারা হইয়া দেশে চলে যাবেন গা। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনার আশেপাশে 2-1 জন তো আছে অন্তত পক্ষে। আপনারা 20 জন লোক, 20 জনের ভিতরে মনে করেন পুরাতন কিছু লোক আছে, যারা মনে করেন হাতে গোনা 5 জন, আপনার চোখের সামনে তারা ভালো আছে, কিন্তু আপনি কষ্টে আছেন। এখন আপনি চিন্তা করেন, আপনি কি তাদের মতন হইবেন নাকি দেশে চলে যাবেন? বাস, আপনারা, আমি আর কোনো কিছু বলবো না। আপনারা যদি শুধু এই প্রশ্নটা করলাম, আর একটা হিসাব আপনারা দিব। ধরেন আপনি দেশে থাকতে মাসে কয় টাকা ইনকাম করছেন, আপনার বাবার হাতে বা আপনার ভাইয়ের হাতে বা আপনার মায়ের হাতে ইনকাম করে মাসে কয় টাকা দিচ্ছেন। যদি আপনি হিসাব করে দেখেন যে না, তার থেকে, মানে যেই টাকা আপনি মাসে তুলে দিতেন, তার থেকে আপনি অন্তত পক্ষে এই দেশে ভালো আছেন, এর থেকে বেশি একটা টাকা আপনি ইনকাম করতে পারতেছেন, তাহলে আল্লাহর রাস্তে আপনি দেশ, এই মানে বিদেশ ছেড়ে যায়েন না। আপনি বলতে পারেন যে ভাই আমার বাবার টাকা আছে, আমি দেশে গেলেই সেটেল, চাইতে পারেন, ব্যাপার না। কিন্তু মনে রাখবেন, এই কথাগুলো একদিন আপনার শুনতে হইব। আপনার বাবা আপনার টাকা পয়সা খরচ করে পাঠাইছে না, আপনার বাবা একদিন বলবো, গোলামের ঘরে গোলাম, আমাকে দেশের ভাষাটা কথা আছে, হ্যাঁ, গোলামের ঘরে গোলাম, আমার টাকাগুলো সব ভাঙ্গা দিছিস। তো সেই কথাগুলো আপনি সহ্য করতে পারবেন তো? যদি সহ্য করতে পারেন তাহলে চলে যান। আর যদি মনে করেন যে না, আমি টাকা পয়সা ভাঙ্গে আসছি, আমি টাকা কামাই যাবো, তাহলে ধৈর্য ধরে থাকেন। আপনি সেই সমস্ত 5 জন লোক দেখতেছিলেন না, যারা আজকে ভালো অবস্থা আছে, তার থেকেও ভালো অবস্থা থাকবেন, এটা আমি বিশ্বাস করি।